হরিয়ানার ৩৫ বছর বয়সী বিনোদ বারোদা তার কম্পিউটার সেন্টারে বসেছিলেন। হঠাৎ একটা গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও তার পা দুটো ভেঙে যায়। এরপর তার কাকা বীরেন্দ্র বারোদা পুলিশ স্টেশনে গিয়ে সেই ড্রাইভার দেব সোনারের নামে হিট অ্যান্ড রান কেস দায়ের করেন। তারপর গাড়ির ড্রাইভার বিনোদ বারোদাকে জানায় যে ভুলবশত ব্রেক ফেল করে ধাক্কা মেরেছে সে। বিনোদ বারোদা যেন তার বিরুদ্ধে কেসটা তুলে নেয়, কিন্তু বিনোদ এতে রাজি হয়নি। তারপর গাড়ির ড্রাইভার দেব সোনার রীতিমতো তাকে হুমকি দিতে থাকে কেস তুলে নেওয়ার জন্য। তা সত্ত্বেও বিনোদ বারোদা কেস তোলেনি। এদিকে হিট অ্যান্ড রান কেসে 2 মাস জেল খাটার পর মুক্তি পান তিনি। জেল থেকে বেরিয়ে একটা অবৈধ অস্ত্র নিয়ে সোজা বিনোদ বারোদার বাড়ি যান এবং ঘরে ঢুকে তার পেট ও মাথায় লি করে তাকে তা করেন। বিনোদ বারোদার স্ত্রী এই ঘটনা দেখে চিৎকার শুরু করেন। তখন প্রতিবেশীরা ছুটে আসে। গ্রামবাসীরা দেব সোনারকে ধরে একটা ল্যাম্পপোস্টে বেঁধে রাখেন। তখন দেব সোনার জানায় যে তাকে যেন মেরে ফেলা হয়, কারণ তার যা করার ছিল সে করে নিয়েছে। এরপর দেব সোনারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোর্ট তাকে সাজা দেয়। 2021 সালের 15ই ডিসেম্বর বিনোদ বারোদার মার্ডার কেস ঠিক এরকম ভাবেই ঘটেছিল। আপনার হয়তো মনে হচ্ছে যে ওই গাড়ির ড্রাইভার কেস তুলে নিতে অনুরোধ করেছিল আর বিনোদ সেই কেস তোলেনি, সেই কারণে রেগে গিয়েই বিনোদকে মার্ডার। আসলে সত্যিটা ছিল আলাদা। এই কেসটা বাইরে থেকে এরকম মনে হলেও ঠিক ভেতরটা ছিল অন্যরকম। এই কেসের আসল অপরাধীরা প্রায় 3 বছর পর একটা হোয়াটসঅ্যাপের SMS এর মাধ্যমে ধরা পড়েন। আসলে এই কেসের পেছনে ছিল অন্য এক গভীর ষড়যন্ত্র। পুরো ঘটনা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের এই সত্যি ঘটনা। বিনোদ বারোদা একজন ভালো মনের মানুষ ছিলেন। বেশিরভাগ সময় তিনি সবাইকে সাহায্য করতেন, কখনো অসহায় মানুষকে খাবার দেওয়া, আরও বিভিন্ন রকম সাহায্য করতেন। তাছাড়া বিভিন্ন মানুষের সঙ্গে তার ওঠা বসা ছিল, সবাই তাকে খুব সম্মান করত। তার স্ত্রী নিধি প্রায় 20 বছর আগে তারা প্রেম করে বিয়ে করেছিলেন। ছেলে মেয়ে এবং অন্যান্য সদস্য নিয়ে বেশ খুশিতেই জীবন কাটাচ্ছিলেন, যার টাকা পয়সা সম্মান কোনো কিছুর অভাব ছিল না। হরিয়ানার পানিপথের সুখদেবনগরে একটা কম্পিউটার সেন্টার ছিল তার। প্রত্যেক দিনের মতোই তিনি কম্পিউটার সেন্টারে বসেছিলেন। হঠাৎ একটা পিকআপ ভ্যান এসে তাকে সজোরে ধাক্কা মারে। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও তার পা দুটো ভেঙে যায়। সেজন্যই বিনোদ বারোদা গত 2 মাস ধরে বাড়িতেই থাকতেন। ঘটনার দিন 15ই ডিসেম্বর 2021 বিনোদ বারোদা তার বাড়িতে শুয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন অচেনা ব্যক্তি তার ঘরের দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে বিনোদ বারোদার ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর ঘরের ভেতর থেকে দুবার গুলির আওয়াজ আসে। আওয়াজ শুনে পাশেই রান্নাঘরে থাকা তার স্ত্রী ছুটে আসে। তিনি চেষ্টা করেন দরজা খোলা, কিন্তু খুলতে পারছিলেন না। গুলির আওয়াজ শুনে তিনি চিৎকার শুরু করেন, আর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। দেব সোনার যখন বন্দুক লোড করছিল তৃতীয় গুলি করার জন্য, তার আগেই একজন প্রতিবেশী তাকে বন্দুক সমেত আটক করে এবং গ্রামের মাঝে ল্যাম্পপোস্টে দড়ি দিয়ে বেঁধে রাখেন। এদিকে বিনোদকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে যাওয়ার পর ডক্টর জানায় যে সে আর বেঁচে নেই। তখন এই অপরাধী অর্থাৎ সেই লরি চালক দেব সোনার গ্রামবাসীদের জানান যে তাকে যেন মেরে দেওয়া হয়, কারণ তার যা করা ছিল সে করে নিয়েছে, অর্থাৎ সে বিনোদ বারোদাকে মেরে দিয়েছে। এরপর পুলিশ দেব সোনারকে গ্রেপ্তার করে কোর্টে চালান করে আর কোর্ট তাকে সাজা দেয়। তারপর যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যায়। এরকম মনে হচ্ছিল যেন সবকিছু ঠিক হয়ে গেছে। বিনোদের ভাই প্রমোদ বারোদার কোথাও মনে হচ্ছিল যে তার দাদার এই নির্মম কাণ্ডের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, যা পুলিশ অফিসারেরা শুরুতে সঠিকভাবে তদন্ত করতে পারেননি। সে তার নিজস্ব প্রক্রিয়ায় তদন্ত চালাতে থাকেন, গোপন সূত্র থেকে কিছু তথ্য সংগ্রহ করতে থাকেন। কেননা বিনোদ বারোদার ভাইয়ের মনে হচ্ছিল যে পুলিশ সঠিকভাবে তদন্ত করেননি, তাই তিনি চাইছিলেন যে তার ভাইয়ের এই মার্ডার কেস যেন আরো ভালোভাবে তদন্ত করা হয়। তিনি খবর পান পানিপথ পুলিশ স্টেশনে সিনিয়র পুলিশ অফিসার অজিত সিং শেখাওয়াত পোস্টিং হয়েছে। সবাই তাকে সৎ এবং কর্মনিষ্ঠ হিসেবে জানতেন। এসপি অজিত সিং শেখাওয়াতের কাছে ঠিক সাহায্য পাওয়া যেতে পারে সেই ভরসায় প্রমোদ তাকে অস্ট্রেলিয়া থেকে হোয়াটসঅ্যাপে একটা SMS করেন। SMS করে জানান যে সে জানে তার দাদার আসল খুনি কে। অজিত সিং শেখাওয়াতের কাছে এই SMS আসার পর তিনি কোর্ট থেকে একটা পারমিশন নেয় এবং এই কেসের রিইনভেস্টিগেশন করার জন্য একটা স্পেশাল টিম তৈরি করা হয়। সমস্ত পুরনো তথ্য খুঁটিয়ে নাটিয়ে দেখা হয়, কোথায় কি ভুল হয়েছে বা আসলে কে এই সত্যি ঘটনার সঙ্গে যুক্ত ছিল। নতুন টিমের কাছে এই কেস নিয়ে নতুন তথ্য বেরিয়ে আসে, যা আগের পুলিশ অফিসারেরা এত গভীরভাবে তদন্ত করেননি। তারা এটাই ভেবেছিলেন যে দেব সোনার সত্যি বিনোদকে তা করেছেন শুধুমাত্র অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার বিরুদ্ধে কেস বন্ধ না করার জন্য। এরপর নতুন ইনভেস্টিগেশন টিম প্রথমে দেব সোনারের কল হিস্ট্রি বার করেন। সেখানে দেখা যায় ঘটনা 2 থেকে 3 মাস আগে সুমিত নামে এক ব্যক্তির সঙ্গে প্রায় কথা বলে চলেছিল দেব সোনার। আসলে এই সুমিত সেই ব্যক্তি যে দেব সোনারকে জেল থেকে বেরোনোর জন্য বিশেষভাবে সাহায্য করেছিল। ভালো উকিল ধরা, জেলে থাকা অবস্থায় তার পরিবারকে টাকা দিয়ে বিশেষভাবে সাহায্য করা। এখন আপনার হয়তো মনে হচ্ছে কে এই সুমিত আর কেনই বা দেব সোনারকে সাহায্য করেছিল। একটু ধৈর্য ধরে ভিডিও দেখলে পুরোটা বুঝতে পারবেন। আসলে সুমিত একজন জিম ট্রেইনার, তার জিম সেন্টার ছিল। এরপর সুমিতের কল হিস্ট্রি বার করা হয়। দেখা যায় সুমিত গত বেশ কয়েক মাস ধরে নিধি নামে একজনের সঙ্গে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা কথা বলে চলেছে। সুমিতের সমস্ত ডিটেলস ভালো করে খতিয়ে দেখা হয়, এমনকি সুমিতের ব্যাংক অ্যাকাউন্টও চেক করা হয়, যেখানে নিধি নামে এক ব্যক্তি প্রায় তাকে অনেক টাকা পাঠিয়েছে। আসলে এই নিধি হলো বিনোদ বারোদার স্ত্রী, যার সাথে সুমিত ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। দেব সোনার যে ছোট লরি দিয়ে বিনোদ বারোদাকে ধাক্কা দিয়েছিল সেই লরিটি
নিধির নামেই কেনা হয়েছিল ঘটনার 10 থেকে 15 দিন আগেই। বিনোদ বারোদা তার স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে বেশ খুশিতে জীবন কাটাচ্ছিলেন। তাদের টাকা পয়সার কোনো কিছু অভাব ছিল না। একজন প্রকৃত ফ্যামিলির মতো তারা সুন্দর দিন কাটাচ্ছিলেন। এরপর তার স্ত্রী নিধি তাকে জানায় যে বডি মেনটেনের জন্য সে জিমে জয়েন করতে চায়। বিনোদ তার স্ত্রীকে বলে ঠিক আছে, সে জিমে জয়েন করতে পারে। নিধি জিমে জয়েন করেন আর তার জিমের ট্রেনার ছিল সুমিত। জিম ট্রেনিং সেন্টার থেকেই তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। এই বন্ধুত্বের সম্পর্ক থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে এক ঘনিষ্ঠ সম্পর্ক। সত্যি বলতে সুমিত আগে থেকেই জানতো যে নিধি বিবাহিতা এবং তার দুটো বাচ্চা আছে। আসলে সুমিতের মেন উদ্দেশ্য ছিল নিধির স্বামী বিনোদ বারোদার সম্পত্তিকে হাতিয়ে নেওয়া। শুরুতে নিধি শুধু জিম সেন্টারে গিয়েই সুমিতের সঙ্গে কথা বলতেন এবং দেখা করতেন, কিন্তু সময় বাড়তে থাকার কারণে তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। এরপর বাড়িতে এসেও নিধি সুমিতের সঙ্গে গোপনে কথা বলতেন আর কথা বলা শেষে মোবাইলের সমস্ত কল হিস্ট্রি ডিলিট করে দিতেন। নিধির এই কল হিস্ট্রি ডিলিট করার ব্যাপারটা বিনোদ শুরুতে অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু বেশ কয়েকদিন ধরে তিনি ফলো করতে থাকেন যে প্রত্যেক দিনই নিধি তার কলের হিস্ট্রি ডিলিট করে দিচ্ছেন। এরপর হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ায় নিধি ও সুমিতের কিছু চ্যাট দেখতে পান। তিনি বুঝতে পারেন যে নিধি ও সুমিতের মধ্যে কোনো একটা সম্পর্ক চলছে। তখন বিনোদ সুমিতকে জানায় যে নিধির থেকে দূরে থাকতে। পরিবারের কাউকে কিচ্ছু জানতে দেয়নি বিনোদ। তিনি ভেবেছিলেন তার পরিবার নিধির গোপন সম্পর্কের কথা শুনলে মানসিকভাবে ভেঙে পড়বেন। এমনকি ছেলেমেয়ের মুখের দিকে চেয়েও সে নিধিকে ভালোভাবে বোঝায় এই সম্পর্ক বন্ধ করার জন্য। কিন্তু নিধি ও সুমিত এই সম্পর্কটাকে বাদ দিতে চায়নি। তারা সম্পর্কটাকে চালাতে থাকে। এরপর নিধি ও সুমিত মিলে পরিকল্পনা করে যে তাদের পথের কাঁটা বিনোদকে পৃথিবী থেকে হাঁটাতে হবে। দুজনে মিলে পরিকল্পনা করে এই কাজটি করার জন্য, আর এটা মাথায় রাখে কেউ যেন তাদের ধরতে না পারে। পরিকল্পনা অনুযায়ী সুমিত দেবসোনার নামে একজন ভাড়াটে অপরাধীকে 10 লাখ টাকার বিনিময়ে সুপারি দেন। একটা শর্ত রাখে যে এটা দেখে যেন বোঝা না যায় মার করা হয়েছে। প্রথমে তারা পরিকল্পনা করে একটা পিকআপ ভ্যান বা লরি দিয়ে বিনোদকে তা করা হবে, যা দেখে বাইরে থেকে মনে হবে এটা কোনো অ্যাক্সিডেন্ট। কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যায়, যা ঘটনার শুরুতে বলা হয়েছে। প্রথমবার বিনোদ বেঁচে গেলেও তার প্রায় 2 থেকে আড়াই মাস পরে আবার পরিকল্পনা করে তাকে বাড়িতে ঢুকে অবৈধ অস্ত্র দিয়ে পেট ও মাথায় করে করা হয়। আসলে সিসিটিভি ফুটেজে দেখা যায় দেব সোনার ঘরে ঢুকে দরজা খুললেই পাশের ঘরে থাকা তার স্ত্রী নিধি রান্না করছিল। তাকে কিছু একটা জানায়। এরপর ইশারা করে বলে যে বিনোদ বরদা ওই ঘরে আছে। এরপর দেব সোনার ঘরে ঢুকে বিনোদের সঙ্গে নির্মম পরিণতি ঘটায়। এই কেসের শুরুতে সবাই এমনটা মনে করেছিল যে ব্যক্তিগত শত্রুতার কারণে, অর্থাৎ গাড়ির ড্রাইভার দেব সোনার তাকে কেসটি তুলে নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিল, কিন্তু বিনোদ কেস তোলেনি তাই রেগে গিয়ে করেছে। আসলে এমন কিছুই ছিল না। বিনোদের ভাই যিনি অস্ট্রেলিয়ায় থাকতেন তার কোথাও সন্দেহ হচ্ছিল বৌদিকে নিয়ে, কেননা তার দাদা মারা যাওয়ার পর সে জানায় এই বাড়িতে আর থাকবে না। এই বাড়িতে থাকলে তার দাদার কথা বারবার মনে পড়ে এবং তার খুব খারাপ লাগে, যা ছিল তার সম্পূর্ণ সাজানো। এমনকি এই ঘটনায় জানা যায় সুমিত ও নিধি বিনোদের মৃত্যুর কয়েক মাস পর ঘুরতে গেছিলেন। এমনকি নিধি তার ছেলে মেয়ে ও শ্বশুরকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেয়। তাছাড়া তার দাদার ইন্স্যুরেন্সে যা টাকা ছিল সব ক্লেম করে, এমনকি তার শ্বশুরের অ্যাকাউন্ট থেকেও টাকা নিতেন। এইসব কথা বিনোদ বারোদার ভাইয়ের ভালো লাগেনি। তিনি তার বৌদিকে নিয়ে সন্দেহ করছিল। এরপর তিনি এসপি অজিত সিং শেখাওয়াতের সাহায্য নিয়ে সত্যি সবার সামনে আনেন। এরপর সুমিত ও নিধিকে গ্রেপ্তার করা হয়, কোর্টে পেশ করা হয়। সবথেকে অবাক করার বিষয়, কোর্টে গিয়ে নিধি দেব সোনারকে চিনতে অস্বীকার করেন। তিনি জানায় যে আমি চিনি না এনাকে। কোনো প্রকার অপরাধ ঠিক নয়। কখনো কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পুলিশ প্রশাসনের সাহায্য নিন। যদি কখনো কোনো সম্পর্কে সন্তুষ্ট না হন তাহলে অবশ্যই সরকারি বা প্রশাসনিক সাহায্য নিয়ে ডিভোর্স দিয়ে যার সাথে ভালো লাগে তার সঙ্গে স্বাধীনভাবে থাকা। প্রত্যেকটা মানুষের সরকারি নিয়ম মেনে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, কোনো প্রকার অপরাধ আমাদের সমস্যার সমাধান হতে পারে না। ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে। ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। ভিডিওতে প্রত্যেকটা ব্যক্তির প্রতি সম্মান রেখে তথ্য উপস্থাপনা করা হয়েছে। ভিডিওতে কিছু ফটো এআই দ্বারা তৈরি করা হয়েছে যার বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।